তো বন্ধুগণ, তোমরা অনেকেই ভাবছো যে তোমার কাছে $2-3 আছে, সেটা হলো কি কয়েন আছে বিটকয়েন। তো সে কয়েনটাকে তোমরা বিকাশে নিবে, কিভাবে নিবে তোমরা এটা অনেকেই চিন্তায় ভেবে পড়ে আসো যে কিভাবে আমি এটাকে এখন বিকাশ করব। সেজন্যই আজকের এই ভিডিওটি। তোমরা বিন্যান্স অ্যাপের মাধ্যমে ট্রেড করে কিন্তু টাকাটাকে বিকাশে নিয়ে নিতে পারবে খুব ইজিলি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, যদিও ভিডিওটা খুব কম সময় হবে, আমি তোমাদেরকে A to Z সব কিছু লাইভ প্রুফ দেখাই দিব যে কীভাবে তোমরা বিন্যান্স অ্যাপের মাধ্যমে জাস্ট যে কোনো কয়েন, শুধু বিটকয়েন না, যে কোনো কয়েনকে তোমরা বিকাশে নিতে পারবে এবং বিকাশ দিয়ে আবার যে কোনো কয়েন তোমরা কিনতে পারবে। অর্থাৎ ট্রেডিং করার মেন সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাই দিব। তো প্লে স্টোর থেকে তোমরা বিন্যান্স অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা অ্যাকাউন্ট করে নেবে। এবং শুধু অ্যাকাউন্ট করলেই হবে না, এখান থেকে তোমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করতে হবে। দেখো আমারটা কিন্তু ভেরিফাইড, অর্থাৎ এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমার অ্যাকাউন্ট ভেরিফাই করছি। তোমরা আইডি কার্ড দিয়ে কিন্তু এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করে নেবে। ওকে, তুমি তোমার আব্বু আম্মু যার নামে করবে তাকে দিয়ে ভেরিফাই করাতে হবে। এটা মূলত আমার এনআইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করছি, সেজন্য আমার এটা ভেরিফাইড। তো তোমরা ভেরিফাইড করে নেবে। তো ভেরিফাইড করার পরে এখানে তোমরা কী করবে, নিচে নামার পরে যে পেমেন্ট মেথড আছে, দেখো ভালো করে খেয়াল করো গাইজ, এখানে পেমেন্ট মেথড, এখানে তোমার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তো আমি কিন্তু এখানে পেমেন্ট মেথড অ্যাড করছি, আমার বিকাশ, রকেট, নগদ সেগুলো অ্যাড করছি। তোমরা কিন্তু অ্যাড করে নিবে, কারণ পেমেন্ট মেথড ছাড়া কিন্তু তোমার এখানে ট্রেড হবে না। তো পেমেন্ট মেথড অ্যাড করে নিবা। তো আমি পেমেন্ট মেথড অ্যাড করে নিয়েছি। এখন কি করবো, আমি এই যে আমার ওয়ালেটে যাব, ওয়ালেটে এসে আমি আমার ব্যালেন্স দেখবো। আমার ব্যালেন্স সর্বনিম্ন এখানে $10 হতে হবে গাইজ। $10 ছাড়া কিন্তু এখানে ট্রেড হবে না। অর্থাৎ ট্রেড করার জন্য তোমাকে এখানে সর্বনিম্ন $10-15 এরকম থাকতে হবে, অর্থাৎ $10 থাকতে হবে। তো $10 মনে করো যে বিটকয়েন আছে, তো আমার প্রথমে কিন্তু এখানে $10 থাকতে হবে। তো $10 মনে করো যে বিটকয়েন আছে, তো স্পটে আমি ক্লিক দিলাম। তো গাইজ দেখো, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, এখানে ওভারভিউ থাকবে, ওভারভিউতে তোমার ডলারটা থাকবে। তো ওভারভিউ থেকে তোমার স্পটে আনতে হবে, স্পট থেকে ফান্ডিংয়ে আনতে হবে, এবং ফান্ডিং থেকে তোমার এখানে বেচতে হবে। ওকে, সরি, ফান্ডিং থেকে মার্জিন আনতে হবে, আমার একটা মিস্টেক হয়ে গেছে। তো এখানে প্রথমে আমার ওভারভিউয়ে থেকে আমার স্পটে আনতে হবে আমার ডলারটাকে, অর্থাৎ এখানে যত ডলার থাকবে সেই ডলারের উপর ক্লিক দিব, ক্লিক দিলে স্পট লেখা, সেই স্পটে আসবো। স্পট থেকে আমার ফান্ডিং হবে, এখানে ফান্ডিংয়ে ট্রান্সফার করতে হবে, এবং ফান্ডিং থেকে আবার মার্জিনে ট্রান্সফার করতে হবে। এবং মার্জিনে যখন আসবে তখন মার্জিন থেকে আমি এখানে যে ট্রান্সফার করতে পারবো, ট্রান্সফার করে কিন্তু আমি এখান থেকে বিকাশে পেমেন্ট নিতে পারবো খুব সহজে। তো তোমরা জাস্ট এটা ইনস্টল করবা, এই বিন্যান্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবে, করার পরে A to Z তোমরা দেখে নিবে যে কীভাবে কী করতে হয়। তোমরা যখন ইনস্টল করবে আশা করি বিষয়গুলো তোমরা বুঝে যাবে। আর যত রকম বাংলাদেশে এরকম অ্যাপ আছে না কেন, সব থেকে সহজ কিন্তু এই বিন্যান্সের মাধ্যমে কিন্তু তোমরা P2P পেমেন্ট নিতে পারবে। অর্থাৎ আমি যদি এই যে আর্ন আছে, আর্নের দিকে যাই, সরি আর্ন না, ফিচারের দিকে যাই, ফিচার থেকে কিন্তু P2P পেমেন্ট পাবো যায়। আমি একটু ওয়েট করো, তোমাদেরকে আমি দেখা দিচ্ছি P2P পেমেন্টের মাধ্যমে, অর্থাৎ পেয়ার টু পেয়ারের মাধ্যমে মূলত আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো গাইস। এই যে আমি পাইছি ফান্ডিংয়ে আসছি, ফান্ডিং থেকে যে P2P, তো P2P এর উপর আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পারবো, দেখো এখানে কিন্তু ডলার রেট কিন্তু 90 টাকা, ঠিক আছে। এখানে কিন্তু ডলার রেটটা অনেক বেশি পাবে তুমি, অর্থাৎ বাংলাদেশি যে 80 টাকা করে ডলার রেট দেয় সেটা কিন্তু না, এখানে কিন্তু এখানে কিন্তু 100 টাকা, 90 টাকা, 95 টাকা পর্যন্ত ডলার রেট পাবে। ওকে, তো একজন এক এক রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে। দেখো এনার জাস্ট $15 লাগবে। তো আমি এখানে যদি বাইতে ক্লিক করি তাহলে আমার কয়েনগুলো আমি তার কাছে সেল করে আমি টাকাটা বাই করতে পারবো, অর্থাৎ বাংলাদেশি টাকা নিতে পারবো। তো এইভাবে মূলত আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিতে পারবো। তো তোমরা জাস্ট ইনস্টল করে বিন্যান্স অ্যাপ দিয়ে ট্রাই করো, ইনশাল্লাহ তোমরা পারবে। জাস্ট বিন্যান্স অ্যাপ দিয়ে তোমরা ট্রেডিং করতে পারবো। ওকে।